হরে কৃষ্ণ। নৃসিংহ চতুর্দশী কবে কিভাবে পালন করবেন এবং নৃসিংহ চতুর্দশী ব্রতের প্রণাম মন্ত্র, সংকল্প মন্ত্র এবং পারণ মন্ত্র, কেন নৃসিংহ চতুর্দশী এত মাহাত্ম্যপূর্ণ এবং নৃসিংহ চতুর্দশী ব্রতের মাহাত্ম্য, সকল কিছুই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। 2025 এবারের নৃসিংহ চতুর্দশী পালন করা হবে 11 মে 2025 রোজ রবিবার। বাংলা বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হবে, অর্থাৎ বৈশাখ মাসের 27 তারিখ রোজ রবিবার এবারে নৃসিংহ চতুর্দশী পালিত হবে। তাই আপনারা সকলেই এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন। নৃসিংহ চতুর্দশী ব্রতের যে প্রয়োজনীয় মন্ত্রসমূহ রয়েছে, অর্থাৎ নৃসিংহ প্রণাম মন্ত্র, নৃসিংহ ব্রতের সংকল্প মন্ত্র এবং নৃসিংহ ব্রতের পারণ মন্ত্র রয়েছে, এই সকল মন্ত্র আমার এই চ্যানেলে রয়েছে, আপনারা এই ভিডিওটি দেখতে পারেন। আসুন এবার জেনে নেই এই নৃসিংহ চতুর্দশী ব্রত কেন এত মাহাত্ম্যপূর্ণ। 1000 দুর্গাষ্টমী পালন করলে যে ফল লাভ হয়, শুধুমাত্র একটি একাদশী পালন করার ফলে সেই একই ফল লাভ হয়। আবার 1000 একাদশী পালন করলে যে ফল লাভ হয়, শুধুমাত্র একটি নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করলে সেই একই ফল লাভ হয়। চৈতন্য মহাপ্রভু বলেছেন, এই কলিযুগে সকল প্রকার ব্রতের থেকে এই একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ। কিন্তু আমরা দেখতে পাই যে 1000 একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয়, শুধুমাত্র যদি কেউ একটি মাত্র এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করে, তাহলে সেই 1000 একাদশীর ফল সে অনায়াসে লাভ করবে। তাই এই নৃসিংহ চতুর্দশী একাদশী ব্রতের থেকেও অধিক মাহাত্ম্যপূর্ণ, অধিক মহিমান্বিত। তাই আপনারা সকলে মিলেই এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন। এখন আমরা আলোচনা করব এই নৃসিংহ চতুর্দশী ব্রত আপনারা কিভাবে পালন করবেন। নৃসিংহ চতুর্দশী ব্রতের আগের দিন আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। আপনারা যারা আমিষ খেয়ে থাকেন তারা সেদিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং আমিষ আহার বর্জন করবেন। এবং নৃসিংহ চতুর্দশী ব্রতের দিন আপনারা খুব সকালে, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, অর্থাৎ শয্যা ত্যাগ করবেন। শয্যা ত্যাগ করে স্নানাদি করে, যেহেতু বর্তমানে বৈশাখ মাসে স্নানের গুরুত্ব অধিক মাহাত্ম্যপূর্ণ, তাই আপনারা সকাল সকাল স্নান করে ভগবানের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন। মঙ্গল আরতি তথা ভগবানের শৃঙ্গার দর্শন আরতিতে অংশগ্রহণ করতে পারেন এবং সেদিন ভগবানের বেদি সুন্দর করে সাজাতে পারেন। ভগবান নৃসিংহদেবকে তুলসীপত্র এবং চন্দন দ্বারা অর্চন করবেন এবং আপনারা ভগবান নৃসিংহদেবের চিত্রপটে অনেক সুন্দর করে তুলসী মালা, অর্থাৎ তুলসী মঞ্জুরি দিয়ে মালা তৈরি করে ভগবান নৃসিংহদেবকে পরাতে পারেন। ফুল দিয়ে, পুষ্প দিয়ে আপনারা ভগবানকে সাজাতে পারেন এবং দিন ভগবানের চরণে আপনারা জোড়া তুলসীপত্র নিবেদন করবেন। আপনার 1 জোড়া, 2 জোড়া, 8 জোড়া, 16, 32 অথবা 108 জোড়া তুলসীপত্র নিবেদন করতে পারেন। সেদিন আপনারা বেশি বেশি করে হরিনাম জপ করবেন। সেদিন আপনারা ভগবানের আরতি অর্চন করবেন এবং বেশি করে আপনারা ভগবান নৃসিংহদেবের স্তব পাঠ করবেন এবং বেশি বেশি করে প্রহ্লাদ চরিত্র আলোচনা পাঠ কীর্তন করবেন। সেদিন আপনারা ভগবান নৃসিংহদেবের আবির্ভাবের যে নীলা মহিমা সেটা পাঠ শ্রবণ করতে পারেন। সেদিন আপনারা আপনাদের নিকটস্থ ইস্কন মন্দিরে যেতে পারেন, কারণ ইস্কন মন্দিরে গিয়ে আপনারা ভগবান নৃসিংহদেবের শুভ শুভ আবির্ভাব এবং অভিষেক নীলা দর্শন করতে পারেন। এবং অভিষেক করার যে ফল, অভিষেক দর্শন করার সেই একই ফল আপনারা অভিষেক দর্শন করে সেই ফল লাভ করতে পারেন। যদি আপনারা মন্দিরে যেতে না পারেন, তাহলে আপনারা গৃহেও আপনারা ভগবান নৃসিংহদেবের অভিষেক করাতে পারেন। বিভিন্ন ফলের জুস একত্রিত করে ভগবান নৃসিংহদেবের চিত্রপটে আপনারা অভিষেক করাতে পারেন এবং অভিষেক শেষে ভগবানকে একাদশীর দিনে যে অনুকল্প প্রসাদ আপনারা পেয়ে থাকেন, সেই অনুকল্প প্রসাদ রন্ধন করে আপনারা ভগবান নৃসিংহদেবকে নিবেদন করবেন এবং ফলমূলও নিবেদন করবেন এবং নিবেদন শেষে ভগবানের আরতি করে সেই অনুকল্প প্রসাদ আপনারা সকলে মিলে পাবেন এবং পরের দিন আপনারা সূর্য উদয়ের পরে আপনারা সময় মতো পালন করে নেবেন। এখন আমরা শ্রবণ করব শ্রী নৃসিংহ চতুর্দশী মাহাত্ম্য কথা। শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত মাহাত্ম্য বৃহৎ নারসিংহ পুরাণে উল্লেখ রয়েছে। বৃহৎ নারসিংহ পুরাণে ভগবান শ্রী নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদকে বললেন, বর্ষে বর্ষে তু কর্তব্যম মম সন্তুষ্টি কারণম মহাগুজ্যমিদম শ্রেষ্ঠম মানভৈরবভিরুভিয়। অর্থাৎ প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে চতুর্দশী ব্রত কর্তব্য। জন্ম মৃত্যুময় সংসার ভয়ে ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে। বৈশাখ মাসের শুক্লা চতুর্দশীতে শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন, তাই এই তিথিতে ব্রত পালনপূর্বক তার পূজা ও উৎসব করতে হয়। শ্রী নৃসিংহদেব বললেন,
আমার ব্রতদিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে, চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যাতনা ভোগ করবে। যদিও আমার ভক্তরা এই ব্রত করে থাকে, তবুও প্রত্যেকের এই ব্রতে অধিকার আছে। প্রহ্লাদ বললেন, হে ভগবান, হে নৃসিংহরূপ, হে সকল দেবগণের আরাধ্য প্রভু, আপনাকে প্রণাম জানাই। আমি জিজ্ঞাসা করছি, হে প্রভু, তোমার প্রতি আমার ভক্তি কীরূপে উৎপন্ন হলো? কীরূপে আমি তোমার প্রিয় ভক্ত হলাম? শ্রী নৃসিংহদেব বললেন, হে বুদ্ধিমান, একান্ত মনে শোনো। প্রাচীন কল্পে তুমি ব্রাহ্মণ ছিলে, কিন্তু বেদ পাঠ করনি। তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে বেশ্যাসক্ত। তোমার কোনো সুকর্ম ছিল না, কেবল একটি মাত্র আমার ব্রত করেছিলে। সেই ব্রত প্রভাবে তোমার এরকম আমার প্রতি ভক্তি হয়েছে। প্রহ্লাদ বললেন, হে নৃসিংহ, হে অচ্যুত, হে প্রভু, আমি কার পুত্র হয়ে কি করতাম? বেশ্যাসক্ত অবস্থায় কিভাবে তোমার ব্রত করলাম, দয়া করে বলুন। শ্রী নৃসিংহদেব বললেন, পুরাকালে অবন্তিপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল। তার নাম ছিল বসু শর্মা। ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তৎপর। তার ভার্যা জগৎ প্রসিদ্ধা সুশীলা, প্রতিব্রতা, সদাচারিণী। তাদের 5 পুত্র ছিল। 4 জন ছিল সদাচারী, বিদ্বান, পিতৃভক্ত, কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসদাচারী, সর্বদা বেশ্যাসক্ত, সুরাপায়ী। সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি। নিত্য বেশ্যাগৃহেই তুমি বসবাস করতে। এক বনমধ্যে তুমি ও সেই তোমার বান্ধবী বেড়াতে গিয়েছিলে। তোমরা মনে করেছিলে দিনটা বেশ ভালোই কাটবে, কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমের কলহ বেঁধে যায়। তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে। সেখানে তুমি অতি পুরনো ধ্বংসাবশেষ গৃহ নিদর্শন স্বরূপ কিছু ইট পাথর দেখেছিলে। সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা 2 জন ক্রন্দন করেছিলে। আপন আপনভাবে সারা দিন তোমরা অনাহারী ছিলে, এমনকি জল পর্যন্ত পান করনি। সারা রাতও তোমরা জাগরিত ছিলে। ক্লান্ত শরীরে, দুঃখিত অন্তরে, মনোমালিন্য ভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করেছিলে, হে ভগবান, হে শ্রীহরি, এই জগতের কত লোক সুন্দর, আমার মা বাবা কত সুন্দর ধর্মপ্রাণ, আমার ভাইয়েরা কত সুন্দর, তারা নিষ্ঠাবান, চরিত্রবান, কিন্তু আমি অধপতিত, আমি মহা মন্দমতি, আমি চরিত্রহীন, পথের পাগলের চেয়েও অধম। হে ভগবান, ভালো লোকেরা তোমার শরণাগত, আমি মূর্খ, কারো শরণাগত নই। আমি অতি নিঃসঙ্গ, আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি, হে ভগবান, আমাকে বিশুদ্ধ জীবন দান করো। এভাবে তুমি ক্রন্দন করেছিলে। আর তোমার বান্ধবী সেও একান্ত মনে প্রার্থনা করেছিল, হে ভগবান, আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব, সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন। এই জগতে অনেক নিষ্ঠাবতী, সাধ্বী, সুন্দরী নারী রয়েছে, আর আমি মহাপাপী, গণিকাবৃত্তি করেই জীবন নষ্ট করেছি। প্রতিদিনই কেবল পাপের বোঝা বাড়িয়েছি। নরক যাতনা কতই না এই পোড়া কপালে অপেক্ষা করছে। ভদ্র সমাজে কেউ কোনোদিনও আমাকে তাকাতেও চায় না। আমিও এই জগতের কোনো পথ খুঁজে পাই না। হে পরম করুণাময় ভগবান, যদি তোমার অহেতুকী কৃপাদৃষ্টি আমার প্রতি থাকে, তবে দয়া করে আমাকে এই জীবন পরিবর্তন করে দাও। এভাবে সে আকুল অন্তরে ক্রন্দন করতে লাগল। শ্রী নৃসিংহদেব বললেন, হে প্রহ্লাদ, সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির। সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী, আমার আবির্ভাবের দিন। তোমরা উপবাসী ছিলে, রাত্রি জাগরণ করেছিলে, জীবনের কল্যাণ প্রার্থনা করেছিলে, অর্থাৎ অজ্ঞাত সারেই তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে। সেই ব্রত প্রভাবে তুমি এ জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ।
আর সেই বেশ্যাও স্বর্গলোকে অপ্সরা জীবন লাভ করে ত্রিভুবনে সুখ চারিণী হয়েছে। হে প্রহ্লাদ, আমার ব্রতের প্রভাব শোনো। সৃষ্টিশক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন। ত্রিপুরাসুরকে বধের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত পালন করেছিলেন। স্বর্গ সুখ লাভের জন্যই দেবতারা আগের জন্মে আমার ব্রত করেছিলেন। বেশ্যাও এই ব্রত প্রভাবে ত্রিলোকে সুখ চারিণী হয়েছে। যে সমস্ত মানুষ আমার এই ব্রতশ্রেষ্ঠ পালন করবে, শতকোটি কল্পেও তাদের সংসারে পুনরাগমন নেই। আমার ব্রত প্রভাবে অপুত্রক ভক্ত পুত্র লাভ করবে। দরিদ্র ধনশালী হয়, তেজস্কামী তেজ লাভ করবে, রাজ্যকামী রাজ্য পায়, আয়ুষ্কামী দীর্ঘায়ু লাভ করে। স্ত্রীলোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয়। এই ব্রত সৎ পুত্রপ্রদ, অবৈধ বেকর ও পুত্র শোক বিনাশন, দিব্য সুখপ্রদ। স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে তাদের আমি সুখ ও ভক্তি মুক্তি ফল দান করি। হে প্রহ্লাদ, দুরাত্মাদের আমার ব্রত পালনে মতি হয় না, পাপ কর্মই সর্বদা তাদের মতি। আপনি নিজেও এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন এবং আপনার আশেপাশে থাকা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলে মিলেই এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন। আপনি আপনার নিকটস্থ আপনার বন্ধু বান্ধবকেও এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করার জন্য উৎসাহ করবেন। আপনার কথাতে যদি কেউ এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করে তাহলে আপনার উপর ভগবান নৃসিংহদেব অনেক অনেক খুশি হবেন এবং আপনার উপরে কৃপা আশীর্বাদ করবেন। তাই আপনারা সকলে মিলে এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন। হরে কৃষ্ণ, জয় নৃসিংহদেব। এই মনুষ্য জন্ম সার্থক করতে আপনারা বেশি বেশি করে কৃষ্ণ ভাবনামৃতের সাথে যুক্ত হন। হরে কৃষ্ণ।